অ্যালবিনোর গোশত কেমন লাগছে ভাই? ভালো। দর্শক জমে যাচ্ছে, চলে এসেছি যাত্রাবাড়িতে। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে অ্যালবিনো মহিষ এনেছিল, সেই মহিষের এইটা কি ভাই? এটা ভাই শিংটা শিং। ও এ ভাই কেমন লাগতেছে? ভালো। অ্যালবিনো মহিষের শিং কিন্তু এমন ভাবে লাগিয়েছে যে খুব ভালো লাগছে। একটু মজা করে উপস্থাপন করলাম। এই যে মাংসের কোয়ালিটি দেখেন আমার হাতে, একেবারে মেরুন কালারের। আমি কিন্তু একটা পিস আমি ঘুরিয়েও দেখাই, এদিকেও দেখাই, এবং এটার মাঝখানে মাঝখানে সাদা সাদা এক ধরনের রেওয়াজ আছে, যার কারণে অনেকেই ভাবে যে অনেক মনে হয় চর্বি, কিন্তু না, এটা কিন্তু এক ধরনের রেওয়াজ। আর এই রেওয়াজের কারণেই কিন্তু এই মাংসের এত টেস্ট বেশি। আর মুরব্বির কাছে এই দুটো কি? পাও। পাও সামনের না পিছনের? সামনের। সামনে। পিছনের। পিছনের পিছনের দুটোটাই আছে না? দুটোই পিছনের। আলহামদুলিল্লাহ। কেমন ওজন কেমন হতে পারে? ওজন একটা 4 কেজির কম হবে না। আচ্ছা আচ্ছা। তো আপনাদেরকে শিং দেখালাম, গোশত দেখালাম, পায়া দেখালাম, বেচাকেনা কেমন হচ্ছে? আছে ভালোই। ভালো ভালো আলহামদুলিল্লাহ ভালো। জি মুরব্বি, আমরা একটু ভেতরে যেতে চাই। বাহ, এটা কি অ্যালবিনো? অ্যালবিনো ভাই, বাহ, সাইজ করে ফেলেছেন একবারে সাইজ করে যে সময় পাই না পিস করে দেওয়ার মতন, ঠিক আছে? এবার এই সিস্টেমে দিতেছি। শুধুমাত্র গোছ, এখানে করলাম মাথা, চর্বি, পাও, বট কিছু নাই, শুধু গোছ। হ্যাঁ, কলিজি ব্যবসা কিচ্ছু নাই, শুধু গোছ। আচ্ছা আচ্ছা। দেন লোকজন খুব, অনেক লোকজন চলে আসছে, সিরিয়ালি চলছে আর কি। ভাই কোথা থেকে আসছিলেন? যাত্রাবাড়ির। কেমন মনে হচ্ছে অ্যালবিনোর মাংস? আলহামদুলিল্লাহ, সবসময় ওনারা বড় ধরনের মহিষ এবং কাটে। আজকে একটু ব্যতিক্রম এলবিনো, ঠিক আছে, ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই কেমন মনে হচ্ছে ভাই মহিষের মাংস? এই যে আলহামদুলিল্লাহ ভালো। আমরা তো সবসময় মহিষ দেখতেই যাই, আবার মহিষ কেনার জন্য রাত্রে অ্যাডভান্স করে গেছি। সাদা মহিষ? জি জি, সাদা মহিষ। সাদার মধ্যে একটু হালকা লাল মিশ্রণ আছে, গোলাপি বলা যায়। এটা কি এর আগে কি এরকম মাংস নেওয়া হয়েছিল কিনা এই ধরনের মহিষের? না না, এটাই প্রথম আমার। ভাই কোথা থেকে? এই যাত্রাবাড়ি এখানে। কেমন মাংসের কালার দেখে কি মনে হচ্ছে? অনেক সুন্দর মহিষ, আজ 2-3 দিন এখানে দেখে এই জন্য আসা। ভাইয়া কোথা থেকে আসছিলেন? তেমনা থেকে আসছি। কি আপনার আগেই বুকিং? তেমনা থেকে আসছে মহিষের মাংস নিতে, তো আজকে নিতে আসছে আর কি। গোলাপি মহিষ? হ্যাঁ, আর কি বাদামি কালার। অ্যালবিনো মহিষ বাদামি কালার। কালার দেখে, মাংসের কালার দেখে কি মনে হচ্ছে ভাই? ভালো মনে হইতেছে। জমে যাচ্ছে, প্রচুর লোকজন কিন্তু আসছে যারা কিন্তু সিরিয়ালে নিচ্ছে। আপা কোথা থেকে আসছিলেন? কালকে আইছিলাম। কেমন দেখছেন মাংস? ভালো। আচ্ছা আচ্ছা। আমরা কিন্তু আরো দেখছি যে অনেক লোকজন পেছনে আছে, সবার সামনে অবশ্য যেতেও পারছি না। ওদিকেও চলছে কাটাকাটি, একদিকে কাটাকাটি চলছে আর একদিকে আমরা দেখছি যে চলছে। ভাই কেমন কাটাকাটি চলছে? আলহামদুলিল্লাহ। এখন তো প্রচুর লোকজন এসে একবারে হুমড়ি খেয়ে পড়ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মানে এই শুক্রবার দিনে এরকম বেশি শুক্রবার দিনে এসে বেশি ভিড় হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে একটু কমের দিকে। কম? মহিষের বেশি, মহিষের গোশ শেষ, আর অল্প আছে। অনেক লোকজন কিন্তু আমরা দেখছি এখানে, এরই মধ্যে সিরিয়াল নিয়ে যাচ্ছে। ভাইয়েরা নিয়েছেন। কোথা থেকে আসছিলেন? আমি এখানেই থাকি, মিরাজির বাড়ি। আচ্ছা, কেমন মাংস দিল ওনারা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই, অনেক ভালো মাংস দিচ্ছে, যেটা সেরকমই পাইছি আমি। আচ্ছা আচ্ছা। এবং সামনে কিন্তু আমরা যেটা দেখছি যে এখানে কিন্তু গরুর মাংস ঝুলানো আছে। এখানে গরুর মাংসও কিন্তু একেবারে ফ্রেশ মাংস, দেখে শুনে নিতে পারেন আপনারা। কি ভালো মহিষ নিতে আসছেন? সাদা মহিষ, অ্যালবিনো মহিষ। এই যে মহিষের মাংস কি চলবে তো ভালো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই কি মহিষ না গরু? মহিষ। মহিষ। কোথা থেকে আসছিলেন? ধোলাইপাড়। মহিষের যে চাহিদা এটা কিন্তু বোঝা যাচ্ছে। প্রচুর লোকজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে সিরিয়াল দিয়ে, টোকেন দিয়ে কিন্তু তারা মহিষের মাংস নিচ্ছে। ভাই কোথা থেকে আসছিলেন? আমি আসছি হলো যাত্রাবাড়ি কুতুবখালী থেকে। কি মহিষের মাংস? মহিষের মাংস। কেন মহিষের মাংসের এত চাহিদা কেন? মহিষ মাংস এটা কখনো খাওয়া হয় না, অ্যালবিনো তো, এটা খাওয়া হয় না। সব মহিষই খাওয়া হয়েছে কিন্তু অ্যালবিনো এটা খাওয়া হয় না, এর জন্য আনা আর কি। আমি 2 দিন আগে গরুটা দেখে গেছি। গরুটা মহিষ, মহিষ সাদাটা সুন্দর লাগছে। আমি অনেক দূরে চাইছি, ভালো লাগছে। মান্ডা থেকে আসছেন? বাহ বাহ, খুশি হলাম। ভাই একটু আসেন। কোথা থেকে আসছিলেন? আসসালামু আলাইকুম। আমি এই পুরান ঢাকায় যে বাগানবাড়ি থেকে আসছি। মহিষের মাংস? হ্যাঁ, অ্যালবিনো নেওয়ার জন্য। এই অ্যালবিনো যারা চিনে, যারা দেখে, আপনার ভিডিও সবসময় দেখি। কালকে আপনার ভিডিও দেখে বন্ধা হয়েছে। কি মহিষের গোশত? হ্যাঁ, মহিষের গোশত। এর মধ্যে এক ভাই একটু দেখি, একটু কোথা থেকে আসছিলেন? এই বাসা আমারটাই। এত কেন? ওয়াটার আছে, বন্ধুরা মিলে নিছি। মহিষ? মহিষ। কি মহিষের মাংস গরুর চাইতে ভালো লাগে? ভালো লাগে ওর। হ্যাঁ আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ। আসলে অনেক লোকজন মহিষের মাংসের চাহিদা এটা যে খুব বেশি বোঝা যায় মানুষের
এইভাবে মাংস নেওয়া দেখলেই কিন্তু এটা বুঝতেই পারছেন। আমি তো আসলে এতটা ধারণাও করি না, কিন্তু সেটাই দেখছি যে প্রচুর মানুষের চাহিদা। এটা কি গরু গরু কই যায় কই যায়? এই সামনে লাগাবো ছোট ছোট পিস করে। ঠিক আছে, গরু গোশত নেওয়ার জন্যও কিন্তু আমরা দেখছি যে অনেক লোকজন এখানে দাঁড়িয়ে আছে। সত্যি শহীদুল ভাইয়ের দোকানে যে মাংসের চাহিদা খুব বেশি, এটা কিন্তু বোঝা যাচ্ছে। কেমন পেলেন ভাই গোশত? আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে তো? জি ঠিক আছে। ভাই কোথা থেকে আসছেন? আমার বাসা এখানেই, যাত্রাবাড়ি, এখানেই বাসা। কেমন মনে হচ্ছে? ভালোই, প্রতি সপ্তাহেই তো ওনারা জবাই করতেছে, তা আজকে ওই অ্যালবিনো দেখে আসলে ইন্টারেস্টেড হইলাম, দেখি কেমন। এই আর কি। ভাই কি মহিষের মাংস না গরু? অ্যালবিনো কেমন মনে হচ্ছে? না, মহিষী অ্যাঙ্কার মাংস ভালো। কেমন অ্যালবিনোর মাংস কেমন মনে হচ্ছে? এখন পর্যন্ত নিয়ে নাই, আজকে নিলাম প্রথম, দেখি কিরকম হয়। ভাই কোথা থেকে? পাশেই বাসা। কেমন মনে হচ্ছে অ্যালবিনোর মাংস? ভালোই। ভালো না? নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। আর এক ভাই সুন্দর করে ভিডিও করছেন। মহিষ না গরু, কোনটা নেবেন ভাই? মহিষ। আচ্ছা আচ্ছা, ভাই কি মহিষ না গরু? মহিষ। বাইছা বাইছা এগুলো রাইখা দিতে আরো আছে, মানে 1 কেজি গোস্ত নিলে একটা লোকের যদি 2 টুকরো দিয়ে দিই আমি, তাহলে নিয়ে কি খাইবো? এটারও আমার ইনসাফ করতে হবে। আমি এখানে চর্বি নাই, এখান থেকে ওনার দিয়াও আবার বাইছা বাইছা রাইখা দিতেছে। আমি অলরেডি মনে হয় আমার 1 গ্রাম ভরে গেছে। এটা ভালো জনের জন্য মনে করেন কাস্টমার এত ভিড় নেই, তো ভিড় হইতো না, এরকম রাখি দেখি তো ভিড় হয়। জি সত্যি আমরা একটু পেছনের দিকে যাব, যারা নিচ্ছে। ভাই কি সিরিয়াল পাইছেন? ভাইয়া কোথা থেকে আসছিলেন? শনি রাখলা। শনি রাখরা কি মহিষের মাংস? জি মহিষ। গোলাপি মহিষ। জি জি অ্যালবিনো মহিষ। দেখি যে ঝুলানো আছে গরুর মাংস। আমাদের শহীদুল ভাই কাজে যদিও ব্যস্ত, এর মধ্যে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। সালাম ভাই, ভালো আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। একটু ঘুরবেন, 1 মিনিট কথা বলি। আজকে তো খুব রাশ, প্রচুর লোকজন। কেমন মনে হচ্ছে, কেমন লোকজন আসছে? আছে লোক ভালো আছে, অনেক আজকে লোক আছে। গরুর চাহিদা না মহিষের চাহিদা? দুটোটাই চাহিদা বেশি। আচ্ছা একটু জানবো যে মহিষ তো জবাই করেছেন সকালবেলায়, কেমন কি ওজন টার্গেট করেছিলেন, কেমন কি হয়েছে? টাকা যেটা করছি তার তো 10 কেজি কম হয়েছে। কম হয়েছে? হ্যাঁ কম তো হওয়ার কথা না, মানে 10 কেজি কম হয়েছে। আচ্ছা, আর আমি দেখলাম যে বেশ কিছু চর্বি হয়েছে মনে হয়। হ্যাঁ চর্বিটা বাদ দিয়ে দিছি ভাই। আচ্ছা, ওগুলা চর্বি আমি বাদ দিয়ে দিই, ওগুলা গোসলে দিই না। চর্বি মানে মহিষে কি চর্বি একটু বেশি ছিল? মহিষের চর্বিটা বেশি বেড়েছে, যেন কম হয়েছে ওই জন্য। আচ্ছা, তবে জনগণের চাহিদা আছে তো? জি ইনশাল্লাহ চাহিদা। গরু তো সব দেশি গরু সামনে থাকে, আজকে মোটামুটি। দেশে করা এটা ফাইটিংটা। আচ্ছা, ও আজকে কয়টা গরু জবাই করেছে? গরু 3টা জব করছে, ফাইটিং একটা আর দেশি 2টা। শহীদুল ভাই আপনার এখানে তো শুধু আমরা গোশতই দেখছি, পায়া বা অন্য? হ্যাঁ এই পায়া সব সামনে আছে ভাই। পায়ার সামনে। আর ওটার কি মাথা কি চলে গেছে? মাথা আলাদা বাঁচে হয়ে আছে। আচ্ছা, পায়া তো সামনে দেখলাম সব আলাদা। এই যে শুরুতেই। হ্যাঁ এই যে মহিষের মাথা, হ্যাঁ এই যে মহিষের মাথা আর মহিষের জিব্বাটি আলাদা। ও মাথা এটা, হ্যাঁ আর জিব্বা? জিব্বা আলাদা। ও জিব্বা, এটা কি পুরোটাই নিতে হবে? পুরোটাই না, যে যাতেন চা দিব। 1 কেজি 1 কেজি। এইটা কত করে রাখেন? এটা 500 টাকা করে। 500 টাকা। আর এটা কি মহিষের নাকি? আর এটা মহিষের ফ্যাপসা পুরা কলিজি। ও এগুলো আলাদা? জি আলাদা। ফ্যাপসা কলিজা কত করে দিয়েছেন? 750 টাকা। 750 টাকা। মাশাআল্লাহ সুন্দর, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মহিষের গোশত কিন্তু মাপা হচ্ছে একের পর এক, দেখে শুনে কিন্তু সাধারণ মানুষ নিতে পারছে। ভাই কোথা থেকে আসছিলেন? আমি গেন্ডারের থেকে। এই যে কি মহিষের মাংস? হ্যাঁ মহিষের মাংস। কেন মহিষের মাংস এত ভালো লাগে কেন? মাংস খেতে বলে সব ভালো লাগে। আর দেখাই ভাই, একটু দেখান তো আমার ক্যামেরায়, ধরেন তো একটু। এই যে বাহ, ধরেন মাংস কি ঠিক আছে? হ্যাঁ মাংস ভালো আছে। আমরা সবাইকে ভালো দেওয়ার চেষ্টা করি, আপনি চর্বি কম দেওয়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, এটাই দিবেন, সুনাম ভালো থাকবে। মুরব্বী আসসালামু আলাইকুম। কি মহিষের মাংস? হ্যাঁ মহিষের মাংস কিনতে আসছি আমি। কোথা থেকে আসছিলেন? আমি মিরাজিবাগ, এই যে সামনের থেকে। আচ্ছা মিরাজিবাগের থেকে। এই যে এটা তো অ্যালবিনো মহিষ বা গোলাপি মহিষ, হ্যাঁ এর আগে কিনা হয়েছিল? এর আগে এমন কিনে আনছি, এই থেকে নিয়ে নেই। নতুন দোকান কেমন মাংসের কোয়ালিটি কেমন দেখছেন? এই নতুন দোকান সেটাই, এটা মাংস বাজিয়ে আর কি। জি ধন্যবাদ। ভাই কোথা থেকে? ভাই যাত্রাবাড়ি থেকে। কেমন মনে হচ্ছে? ভালো, এখানে দোকানটা আসার পর থেকে এখান থেকেই আমরা মাংস নেই সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি আসসালামু আলাইকুম। সাবির হোসেন। আচ্ছা আচ্ছা, গরু মহিষ দুটোই বিক্রি করছে, বিশেষ করে আজকে হচ্ছে অ্যালবিনো মহিষের মাংস। কেমন মনে হচ্ছে, কেমন দেখছেন? আমরা তো একদম ছোট তো দেখতেছি এদের ব্যবসা আমাদের যাত্রাবাড়িতে, এখন নতুন করে এই দোকানটা দিচ্ছে, কিন্তু তাদের ব্যবসার খুবই মান এবং কোয়ালিটি সবচেয়ে ভালো।
তাদের কোনো আমরা দেখি নাই এই পর্যন্ত কোনো আলগা ছবি, তারপরে গোস্তের সাথে কোনো খারাপই, তাদের মানে যেই সৎভাবে তারা ব্যবসা করতেছে আল্লাহ পাক তাদের অনেক ভালো রাখছে এবং এখন ভালো আছে। আমি কিন্তু এই সেই দক্ষিণ যাত্রাবাড়ি থেকে আসছি এখানে নেওয়ার জন্য। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কোথা থেকে আসছিলেন ভাই? আসলাম ভাঙ্গা ফ্রেশ থেকে। ভাঙ্গা ফ্রেশ থেকে। ও একটু সামনে আসেন। কি মহিষের মাংস? হ্যাঁ, মহিষের মাংস নেওয়ার জন্য আপনার ভিডিও দেখে। কেন মহিষের মাংস ভালো লাগে বলবেন? হ্যাঁ, মহিষের মাংস আমার আম্মা ছাগলের মাংস গরুর মাংস খায় না, আমার আম্মা কাছে মহিষের মাংস খাবো, তাই আমার আম্মার জন্য আসছি। ধন্যবাদ ধন্যবাদ, ভালো লাগছে। ভাইয়ের কাছে একটু জানতে চাই, মহিষ না গরু কোনটা নিতে চাচ্ছেন? আমি মহিষের গোস্ত নিতে আসছি। আমার বুধবারে বুকিং ছিল গরু দেখে। মহিষের সাধারণত কালো মহিষটাই বেশি পাওয়া যায়, সাদা মহিষটা খুব রেয়ার। এই জন্য আমি আগে থেকে বুকিং দিয়ে রাখছি যাতে আমি আসে যেতে আমার ফেরত যেতে না হয়। অনেকটা শখের বসেই নেই। তাছাড়া কম্পারেটিভলি আপনার গরু গোস্ত থেকে মহিষের গোস্ত অবশ্যই ভালো, অ্যালার্জি কম, বিভিন্ন রোগ ব্যাধি কম থাকে, শরীরের জন্য ভালো। জি ধন্যবাদ। অনেক লোকজন আছে, এক ভাইকে দেখছি। ভাই কোথা থেকে আসছিলেন? দুপকলা বাজার। কেমন মনে হচ্ছে মহিষের মাংস, আবার অ্যালবিনো মহিষ? ভালো। এর আগে কি নিয়েছিলেন নাকি আজকে প্রথম? না না, এর আগে মহিষের মাংস নিয়ে গেছি। জি জি ধন্যবাদ। দর্শক, এর মধ্যে অনেক লোকজন কিন্তু চলে আসছে। যাই হোক, এভাবে চলবেই। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা দেখলাম যে এই অ্যালবিনো মহিষ যাত্রাবাড়ির এই শহীদ ফারুক রোডে আমাদের শহীদুল ভাইয়ের মাংসের দোকানে খুব দ্রুতই কিন্তু অ্যালবিনো মহিষের মাংস শেষ হয়ে গেল এবং বেশ কয়েকটা গরু শেষ হয়ে গেল। শেষ করলাম। আল্লাহ হাফেজ।